हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने अल्लाह सुब्हानहू व तआला ने जिन अंबिया अलैहिस्सलाम का तज़किरा किया तो उसमें अल्लाह ने अपना ये ज़ाब्ता भी समझाया और अंबिया अलैहिस्सलाम की मेहनत की खसूसियात भी बताई। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই নবীর কথাই আল্লাহ পাক আলোচনা করেছেন, তো ওই নবীর মেহনতের তরতিব বাতাইছেন, নিয়ম বাতাইছেন, এবং ওই নবীর মেহনতের যে বিশেষত্ব ছিল ওইগুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন। अंबिया अलैहिस्सलाम की मेहनत की खसूसियात में से सबसे पहली खसूसियत उनकी दावत है। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের মেহনতের মধ্যে সবচেয়ে বড় খুসুসিয়ত হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, मखलूक से अल्लाह की तरफ दावत, মখলুক থেকে আল্লাহ পাকের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, मादी नक्शों से नबी के आमाल की तरफ दावत, মাদ্দি যে নকশা আছে এইগুলি থেকে বাহির হয়ে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের তরিকার দাওয়াত, दुनिया से आखिरत की तरफ दावत, দুনিয়া থেকে আখিরাতের দিকে দাওয়াত। हर नबी आकर के लोगों को यह समझाता कि ए लोगों, मैं अल्लाह का नबी हूँ, मुझे अल्लाह ने मुंतखब किया, तुम्हारे पास भेजा है, और अल्लाह बहुत बड़ा है, खालिक है, मालिक है, रब है। সমস্ত নবী আসি এই কথার দাওয়াত দিতেন যে দেখো আল্লাহ জাল্লা শানুহু আমাকে নবী করে পাঠাইছেন, আল্লাহ পাক আমাকে এক জিম্মাদারি দিয়ে বাছাই করে পাঠাইছেন। দেখো আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, তিনি খালিক, তিনি মালিক, তিনি সবকিছুর ক্ষমতা রাখেন। अगर तुमने उस अल्लाह को राजी किया, उस अल्लाह की बात को मान ली, उस अल्लाह के बताई हुई जिंदगी को गुजार लिया, तो अल्लाह सुब्हानहू व तआला तुम्हें दुनिया और आखिरत की कामयाबियां अता करेगा। তোমরা যদি আল্লাহ পাককে মানো, আল্লাহ পাকের দিন মতো জীবন যাপন করো, আল্লাহ পাকের পাঠানো তরিকা মতো জীবন যাপন করো, তবে তোমরা দুনিয়াতে কামিয়াব হবে, মৃত্যুর পরেও কামিয়াব হবে। अगर तुम्हारे पास मकान न हो, कच्चा मकान हो, तुम्हारे कपड़े फटे हुए हो, और जब तुम चटाई पर जिंदगी गुजार रहे हो, और अल्लाह तुमसे राजी हो, तो 7 जमीन 7 आसमान तुम्हें नाकाम नहीं कर सकते। যদিও তোমাদের নিকটে দুনিয়ার কোনো অত সম্পদ না হয়, কাঁচা ঘর হয়, ফাটা ছেঁড়া কাপড় হয়, থাকার মতো ব্যবস্থা না থাকে, দুনিয়ার অত সম্পদ না হয়, তবু আল্লাহ জাল্লা শানুহু তোমাদেরকে সর্ব অবস্থায় কামিয়াব করবেন, সফলতা দিবেন। अगर 7 जमीन 7 आसमान पर तुम्हारा कब्जा हो जाए और अल्लाह तुमसे नाराज हो, तो 7 जमीन 7 आसमान तुम्हें अल्लाह की पकड़ से नहीं बचा सकेंगे। যদি 7 আসমান 7 জমিন তোমাদের কবজায় আসি যায়, কিন্তু আল্লাহ তোমাদের উপরে অসন্তুষ্ট হন, তবে 7 জমিন 7 আসমানের কবজা এবং 7 আসমানের মালিক হওয়া সত্ত্বেও তোমরা আল্লাহ পাকের পাকড় থেকে বাঁচতে পারবে না। अल्लाह कामयाबी देता है नबी के आमाल और जिंदगी पर, और मैं अल्लाह का नबी हूँ, और मैं अल्लाह की तरफ से तुम्हारे पास जिंदगी और आमाल लेकर आया हूँ। আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ পাক মানুষকে তোমাদেরকে কামিয়া দিবেন নবীদের জিন্দেগি এবং নবীদের আল্লাহ পাকের পাঠানো যে আহকাম আছে ওই আহকাম মতো জীবন যাপন করার উপরে। আমি ওই জিন্দেগি নিয়ে এবং ওই আহকাম নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকটে আসছি। अगर 7 आसमान 7 जमीन पर तुम्हारा कब्जा हो और नबी की जिंदगी तुम्हारे पास न हो, तो 7 जमीन 7 आसमान तुम्हें अल्लाह की पकड़ से नहीं बचा सकेंगे। যদি 7 আসমান 7 জমিন তোমাদের কবজায় আসে যায়, তোমাদের মিলকিয়তের মধ্যে আসে যায়, নবীর জিন্দেগি তোমাদের জিন্দেগির মধ্যে না আসে, তবে আল্লাহ পাকের পাকড় থেকে তোমরা কখনো বাঁচতে পারবে না। अगर तुम्हारे पास रहने को मकान न हो और तुम्हें फक्र फाके की जिंदगी हो, फटे हुए कपड़े हो, लेकिन नबी की जिंदगी तुम्हारे पास हो, 7 आसमान 7 जमीन तुम्हारे मुकाबले पर हो, तो अल्लाह तुम्हें कामयाब करके दिखाएंगे। 7 जमीन 7 आसमान तुम्हारा कुछ नहीं बिगाड़ सकेंगे। যদি তোমাদের জিন্দেগির মধ্যে নবীর তরিকা হয়, যদিও তোমাদের নিকটে দুনিয়ার অত সম্পদ না থাকে, তোমাদের ঘর বাড়ি না থাকে, তোমরা ফকর ফাকার মধ্যে জীবন যাপন করো, তোমাদের ফাটা ছেঁড়া কাপড় চোপড়ের মধ্যে জীবন যাপন করো, তবে তোমাদের জিন্দেগির মধ্যে যদি আল্লাহ পাকের পাঠানো নবীর তরিকা থাকে, নবীর জিন্দেগি থাকে,
যদিও তোমাদের মোকাবেলায় 7 আসমান আর 7 জমিন আসে, তো আল্লাহ পাকের মদদ আর সাহায্যে এই 7 আসমান আর 7 জমিন তোমাদের কিছুই করতে পারবে না। ऐ लोगों, मैं अल्लाह का नबी हूँ और तुम्हारे लिए अल्लाह जल शानहू ने मरने के बाद एक लंबी चौड़ी जिंदगी मुकर्रर की है। उस जिंदगी में कामयाबी उस वक्त मिलेगी जब तुम दीन पर चलोगे। दुनिया की जिंदगी मुख्तसर है, आरिजी है, थोड़ी है, और आखिरत की जिंदगी बहुत लंबी चौड़ी है और कभी खत्म न होने वाली है। নবীরা সেই কথাটা বলছেন যে, হে লোক সকল, তোমরা এই দুনিয়াতে সাধারণ একবারই খুব সংক্ষিপ্ত জীবন, এরপরে বহুত লম্বা চড়া জীবন আসবে, যে জীবনের শুরু হবে শেষ হবে না। ওই জীবনে এবং দুনিয়ার কামিয়াবি আর সফলতা একমাত্র আল্লাহ জাল্লা শানুহু আমাদের আনিত দিন এবং আনিত জিন্দেগির মধ্যে রাখছেন। তোমরা এই দিনকে গ্রহণ করবে তো আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি দিবেন এবং আখিরাতে অনন্ত অসীম হায়াতের মধ্যে তোমাদের কামিয়াবি আর সফলতা দিবেন। फिर नबी मौत के हालात को बयान करता है कि कामयाब इंसानों की मौत किस तरह आती है और नाकाम इंसानों की मौत किस तरह आती है। তারপরে নবী মৃত্যুর অবস্থা বর্ণনা করেন যে মাননেওয়ালাদের মৃত্যু কিভাবে আসে, কত সুন্দর ভাবে আসে, এবং যারা মানে না তাদের মৃত্যু কত কঠিন ভাবে হয়। बरज़ख की जिंदगी का तफसील बयान करता है। বরজাখের জিন্দেগির বিস্তারিত বর্ণনা করেন। क़यामत के हालात बताता है। কিয়ামতের অবস্থা বর্ণনা করেন। जन्नत और जहन्नम के हालात बताता है। জান্নাত আর জাহান্নামের অবস্থা বর্ণনা করেন। कामयाब इंसानों पर क्या गुजरेगी और नाकाम इंसानों पर क्या गुजरेगी। কামিয়াব ইনসানদের কি অবস্থা হবে, কিরকম ইজ্জত আর সম্মানের সাথে তাদের অবস্থা হবে, এবং যারা নাকাম বিফল, যারা দুনিয়াতে মনমতো জীবন যাপন করছে তাদের কি অবস্থা হবে, এটা নবীরা বর্ণনা করছে। ये अंबिया अलैहिस्सलाम की दावत है मखलूक से अल्लाह की तरफ, मादी नक्शों से नबी के आमाल की तरफ और दुनिया से आखिरत की तरफ। এটাই নবীদের দাওয়াত ছিল, মখলুক থেকে খালিকের দিকে এবং দুনিয়ার মাদি জিনিস থেকে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আনিত আহকামের দিকে এবং দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগির দিকে। दूसरी खसूसियत है, चूंकि अंबिया अलैहिस्सलाम उन लोगों के पास आते हैं जो दीन न चाहते हों, दीन बेजार लोग हों, तो तमाम अंबिया अलैहिस्सलाम लोगों के पीछे फिरे हैं और अंबिया अलैहिस्सलाम गश्त करते थे। দ্বিতীয় খুসুসিয়ত নবীদের দাওয়াত, নবীদের মেহনতের মধ্যে দ্বিতীয় খুসুসিয়ত এই যে নবীদেরকে আল্লাহ জাল্লা শানুহু ওই সমস্ত মানুষের নিকটে পাঠাইতেন যে সমস্ত মানুষ দিন চাইতো না এবং দিন থেকে ফিরে থাকতো, তাদের নিকটে পাঠাইতেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের পিছনে মেহনত করতেন, তাদের নিকটে গাস্ত করতেন, তাদের নিকটে যাইতেন এবং তাদের পিছনে খুব গাস্ত করে মেহনত করে তাদেরকে দ্বীনের দিকে আনার জন্য চেষ্টা করতেন। बेतलब इंसानों के पीछे फिरना तमाम अंबिया अलैहिस्सलाम की सुन्नत है और तमाम अंबिया अलैहिस्सलाम का शार है। বেতলব যাদের দিলের মধ্যে দ্বীনের তলব নাই, এই সমস্ত মানুষের পিছনে ফিরা এবং তাদের নিকটে গাস্ত করা সমস্ত নবীদের সুন্নত। যাদের দিলের মধ্যে কোনো তলব নাই তাদেরকে তাদের মধ্যে তলব পয়দা করা এবং তাদেরকে দ্বীনের উপরে আনার জন্য মেহনত করা, এটা সমস্ত নবীদের খুসুসিয়ত এবং সমস্ত নবীদের বৈশিষ্ট্য। हमारी मुश्किल ये है कि एक लंबे अरसे से उम्मत ने बेतलब लोगों के पीछे फिरना छोड़ दिया। বলতেছেন যে আমাদের মুশকিল এটা, একটা লম্বা সময় থেকে ওই সমস্ত মানুষের পিছনে মেহনত ছেড়ে দিছে যাদের দিলের মধ্যে দ্বীনের তলব নেই। हालांकि बेतलब इंसानों के अंदर, बेतलब लोगों के अंदर बहुत बड़ी सलाहियतें मौजूद है और उनकी सलाहियतों को दीन के लिए इस्तेमाल किया जाए तो उनकी सलाहियतों से बहुत बड़े फायदे उम्मत को पहुंच सकते हैं। অথচ বেতলব মানুষের মধ্যে আল্লাহ পাক অনেক যোগ্যতা রাখছেন, এত বড় যোগ্যতা রাখছেন। বলতেছেন যে যদি তাদের পিছনে মেহনত করি, তাদের এই যোগ্যতাকে দ্বীনের কাজের মধ্যে লাগানো যায়, তবে এই যোগ্যতা দ্বারা দ্বীনের অনেক বড় বড় কাজ হয়ে যাবে।